আমি আছি এখন গাইবান্ধার ফুলছড়ি একটা চরে। এটা মূলত ব্রহ্মপুত্র নদী। এই যে দেখতে পাচ্ছেন, আমি দেখতেছিলাম এবং দেখতে দেখতে এই ধরনের কিছু জেলে ভাইদেরকে দেখতে পারি যারা আসলে মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এই প্রস্তুতিটা দেখার জন্যই আমরা একটু নিচে নামবো এবং তাদের কি অবস্থা, কি চলেন দেখি। তারা মূলত জালটাকে গুছিয়ে নিচে নামানোর চেষ্টা করছে এবং এখান থেকে তারা মাছ ধরার চেষ্টা করবে নদীতেই। তো আমরা আরেকটু নিচে যাই, চলেন দেখা যাক কী করতেছে ভাইয়েরা। যে ভাইয়েরা মোটামুটি আমাদের ড্রোন দেখে ফেলছে এবং তারা আমাদেরকে হাই টাটা বাই বাই করছে। মাশাআল্লাহ। তো আজকে তারা জালটা কিভাবে ফালায় নদীতে, কিভাবে মাছ ধরে, সেই মাছ ধরার একটা দৃশ্য আমরা দেখাবো ইনশাল্লাহ। তো তারা আসলে ড্রোন দেখে খুশি হয়ে গেছে। তা খুশি হলেই ভালো। আলহামদুলিল্লাহ। এখন তারা জালটা মনে হয় ভিতরে নিয়ে যাবে, বিশেষ করে নদীর ভিতরে, এবং সেখানে তারা মাছ মারার চেষ্টা করবে। আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে তারা মাছ মারে, এবং মূলত আমাদেরকে তারা দেখতে পেরেছে, দেখার কারণেই আসলে খুব খুশি। চলেন আমরা আজকে জাল ফেলানো দেখব। তারা আসলে মাছ ধরেই তাদের জীবিকা আহরণ করে থাকে, এই জন্য তাদেরকে আমরা জেলে বলে থাকি। এই যে দেখতে পাচ্ছেন তারা আস্তে আস্তে নদীর ভিতরে প্রবেশ করছে। আমি চেষ্টা করছি তাদেরকে ক্যাপচার করার, যতক্ষণ পারি ইনশাল্লাহ ক্যাপচার করব। যদিও ফুলটা দেখাইতে পারবো কিনা জানি না, তবে এই হলো অবস্থা। তারা দেখতে আসে আমাদের দিকে এবং তারা খুব খুশি, এবং সামনে থেকে নেওয়ার চেষ্টা করছি। আসলে পরন্ত বিকেলে ফেসগুলো একটু কষ্টই লাগবে দেখতে, কারণ পরন্ত বিকেলে আসলে লাইট ছিল না। লাইট না থাকার কারণে ওইভাবে আপনাদেরকে দেখাতে পারবো না, এই জন্য দুঃখিত। এখন ওনারা জালটা মনে হয় পাতাবে। এটা সম্ভবত কারেন্ট জাল, মেবি, আমি সঠিক আমার আইডিয়া নেই এই বিষয়ে। তারপরেও দেখা যাক, চলেন লেটস গো। তারা যেতে আছে, নদীতে পানি নাই তেমন, তবে মাঝখানে নদীতে এতক্ষণ ধরে হাঁটতেইছে, কিন্তু তারা এই যে এভাবে গোল করে ফালাবে মেবি। এই যে ছেড়ে দিচ্ছে, এভাবে ছেড়ে দিয়ে আসলে মাছ মারে তারা। গোল করে ঘিরে নিয়ে মাছকে একটা দাবার দিবে এবং মাছ উঠবে আর কি। আসলে ড্রোন দেখে তারা অনেক খুশি, এটাই আমার ভালো লাগতেছিল। আলহামদুলিল্লাহ। আমি কিন্তু এনাদের থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আছি এবং সেখান থেকে তাদেরকে দেখতেছিলাম এবং তারাও আমাদেরকে দেখতেছিল, মানে আমার ড্রোনটাকে দেখতেছিল। মাশাআল্লাহ, গোল করে ফেলাচ্ছে, দেখেন, অনেক সুন্দর। মাশাআল্লাহ, অনেক সুন্দর। মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ, সব মিলেই এই হলো অবস্থা। এখন ড্রোন মোটামুটি অনেক দূর জাল তারা ছেড়ে দিয়েছে। এই জাল ছেড়ে দেওয়া জালটা তারা মাছ কীভাবে ধরে সে একটা কথাবার্তা তার সাথে বললে ভালো হতো। তো যাই হোক, আমরা দেখি, চলেন ইনশাল্লাহ কীভাবে তারা মাছটা মারে। নৌকা নিয়ে আসতেছে তারা, একদল লোক নৌকাতে মনে হয় তাড়া দিবে এবং কিছু লোক ধরে থাকবে। আমার আসলে এই জালে মাছ ধরার কোনো আইডিয়া ছিল না, এবং পরন্ত বিকেল, আমার হাতে সময় কম, এভাবে দেখাইতে পারবো কিনা ফুল তা জানি না। তবে এইভাবে তারা আসলে জাল ফেলাইয়া থাকে। আলহামদুলিল্লাহ, আজকে এই অভিজ্ঞতাটা হলো কিভাবে জাল ফেলায় সেটা দেখানো এবং আপনাদেরকে দেখানোর জন্য। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই। মোটামুটি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, জালটা প্যাচে লেগে গেছে। ছাড়তেছে, আবার ছাড়তেছে, জাল শেষ, মোটামুটি শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এই হলো অবস্থা। আমরা আরেকটু উপরে উঠে তাদেরকে দেখার চেষ্টা করব একটু, চলেন। মোটামুটি শেষ আমাদের ভিডিও, প্রায় শেষের দিকে। আমরা আসলে মাছ ধরা পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, কারণ চার্জের ব্যাপার আছে। এই হলো জাল ফেলানোর দৃশ্য। আমরা এখন এখান থেকে বিদায় নিব, চলেন যেখান থেকে এসেছিলাম সেখানে যাই। আমরা হচ্ছে এই যে সামনের দিকে না পিছনের দিকে, কোন দিকে আছি আমি আমাকে খুঁজতেছি, কোথায় আমি, অনেক দূর। মাশাআল্লাহ, আমি আমাকে খুঁজতেছি, কই ভাই? ওই যে আমরা 4জন ছিলাম, আমাদের জুয়েল ভাই, শাওন ভাই সহ সম্ভবত মনির, নাবিল ভাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকের চরের দিনটা অসম্ভব সুন্দর কাটলো এবং ভালো লাগতেছে। এই যে চরের ওই যে সামনে নদী, ব্রহ্মপুত্র নদী, আর হচ্ছে সামনের ওখানে বাঁধ আছে, ওই বাঁধ থেকে আমরা হেঁটে এসেছি। বাঁধ থেকে নৌকা পার হয়ে আমরা হেঁটে আসছিলাম। আলহামদুলিল্লাহ। তো স্টে টিউন, ট্রাভেল উইথ আশরাফুল, আমাদের সাথে থাকবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমরা এখন নিচে ডাউন, মানে আমি ল্যান্ডিং করব।
এখন এই যে সামনে এসেছি এবং আমরা ল্যান্ডিংয়ের দিকে যাচ্ছি। গো করে যাবে এই হলো অবস্থা। শাওন ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।